আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সবাই কিন্তু ইউটিউবে কম বেশি ভিডিও আপলোড করতে পারি, কিন্তু আমরা আসলেই কি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করি? হ্যাঁ ভিউয়ার্স, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক কিছু নিয়ম আছে, যেখানে আপনাদের ভিডিওর জন্য ভালো মানের টাইটেল চুজ করতে হবে এবং এমন কিছু ট্যাগ ইউজ করতে হবে যেগুলো আপনার ভিডিওতে র্যাঙ্ক করে। মোট কথা, আপনার ভিডিওটা কিন্তু ভালোভাবে এসইও করতে হবে। আর এই এসইও করার জন্য আপনাদের ইউটিউবে অবশ্যই টিউববাডি ও ভিডিআইকিউ অ্যাড করতে হবে। এই টিউববাডি ও ভিডিআইকিউ অ্যাড করা থাকলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করার পাশাপাশি সঠিক নিয়মে আপলোড করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে দেখে নেই এই টিউববাডি ও ভিডিআইকিউ এর মাধ্যমে ভিডিও এসইও করার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন। সম্পূর্ণ প্রসেসিংটি কিন্তু আমরা আজকে শিখে নিব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। আমি আমার প্রথমে ইউটিউব চ্যানেলে আসলাম। আপনারা যারা ফোন থেকে এই কাজটি করতে যাচ্ছেন তারা অবশ্যই ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ফোনটিকে ডেস্কটপ মোডে করে নেবেন। দেন ইউটিউব লিখে সার্চ দিয়ে ইউটিউবে আসলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিআইকিউ এবং টিউববাডি অ্যাড করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা ইউটিউবে ভিডিও দেখে এই ভিডিআইকিউ এবং টিউববাডি অ্যাড করে নেবেন। ভিডিও আপলোড করার সময় বিশেষ করে ভিডিও এসইও করার জন্য এই ভিডিআইকিউ এবং টিউববাডি খুবই প্রয়োজন হয়। দেন ভিউয়ার্স, আমরা এখন একটা ভিডিও আপলোড করব। দেন এখানে ক্লিক করলাম, করার পর আপলোড ভিডিওতে ক্লিক করলাম। করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। দেন ভিউয়ার্স, আমার কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। দেখেন এখানে এই যে ভিডিআইকিউর এসইও স্কোরটা দেখাচ্ছে। আমরা যত এখানে কাজ করব এই এসইও স্কোরটা তত বাড়তে থাকবে। এখন আমাদের প্রথমে টাইটেল দিতে হবে। একটা টাইটেল হচ্ছে ভিডিওর প্রাণকেন্দ্র, অর্থাৎ আপনি একটা টাইটেল যত নিখুঁতভাবে দিতে পারবেন আপনার ভিডিও গ্রো করবে তত বেশি। ভিউয়ার্স, টাইটেল কিন্তু মূলত দুই প্রকার, এক হচ্ছে সার্চেবল টাইটেল, দুই হচ্ছে ক্লিকেবল টাইটেল। আমরা কিন্তু ক্লিকেবল টাইটেল কম ইউজ করব, সার্চেবল টাইটেলটা বেশি ইউজ করব। সার্চেবল টাইটেল বলতে মানুষ যেগুলো দিয়ে সার্চ দেয়, অর্থাৎ মনে করেন যে আমি সার্চ দিলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমি যদি এইটাই টাইটেল হিসাবে দেই তাহলে এটাই হবে সার্চেবল টাইটেল। আর আপনাদের অবশ্যই সার্চেবল টাইটেলের মধ্যে একটা টাইটেল চুজ করতে হবে। দেন আমি কিন্তু আগে থেকে একটা টাইটেল চুজ করে রাখছি। দেন আমি এই টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। আর আপনার টাইটেল দেওয়ার সময় দুইটা বিষয় লক্ষ্য রাখবেন, যেন টাইটেলটা আপনার দুইটা অংশ হয়, এটা একটা অংশ, এটা একটা অংশ। দেন আপনারা এখন দেখেন আমার এসইও স্কোরটা কিন্তু বেড়ে গেল। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিআইকিউর মাধ্যমে আপনারা একটা ভালো মানের টাইটেল চেক করে নিতে পারবেন। দেন আমি এটা কপি করলাম। কপি করে জাস্ট আমি একটা নতুন ট্যাবে যাই, ইউটিউবে গেলাম। দেন উপরে দেখেন এই ভিডিআইকিউর 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে ক্লিক করব। করার পর আমি এটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করব। দেখেন এই টাইটেল অনুযায়ী এখানে কিন্তু ভিডিআইকিউ আরও 5টা টাইটেল আমাকে সাজেস্ট করছে। আমি এইগুলো টাইটেল আর এই টাইটেল মিলে কম্বাইন করে আমি একটা ভালো মানের টাইটেল কিন্তু তৈরি করতে পারবো। তাহলে ভিউয়ার্স, আপনারা কীভাবে একটা টাইটেল চেক করে নিতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। দেন 2 নম্বর বিষয়টি হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কিন্তু ভিউয়ার্স আপনাকে আগে থেকে আপনার ভিডিওর জন্য তৈরি করে রাখতে হবে। আমি কিন্তু আগে থেকে আমার ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন বানিয়ে রাখছিলাম এবং আমি ইউটিউবে সেটিংয়ে গিয়ে এটা সেভ করেও রাখছি। দেন এখানে আপনাদের কাজ হচ্ছে ডেসক্রিপশনের সাথে আপনার যে এই টাইটেলটা আছে এই টাইটেলটা কিন্তু আপনার ডেসক্রিপশনে দিয়ে দিবেন। দেন আমি দিলাম, দেখবেন আপনার এসইওটার স্কোর বেড়ে যাবে। দেন আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার এসইও স্কোরটা এখানে বেড়ে গেল। ভিউয়ার্স, আমাদের কিন্তু ডেসক্রিপশনের কাজ শেষ। ভিউয়ার্স, এখন 3 নম্বর বিষয়টা হচ্ছে থাম্বনেল। আপনাদের অবশ্যই একটা থাম্বনেল চমৎকারভাবে ক্রিয়েট করতে হবে। একটা থাম্বনেলে আপনার ভিডিও ভাইরাল করতে সহযোগিতা করে। দেন আমি কিন্তু আগে থেকে একটা থাম্বনেল ক্রিয়েট করছি, আমি ওইটা এখন আপলোড করে দিব। দেন আমি এখান থেকে সিলেক্ট করে আমার থাম্বনেলটা আপলোড করে দিলাম। দেখেন আমার থাম্বনেল কিন্তু আপলোড হয়ে গেছে। এখন 4 নম্বর বিষয়টা হচ্ছে প্লেলিস্ট। আপনাদের প্রথম প্লেলিস্টে ক্লিক করতে হবে। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই নিউ প্লেলিস্টে ক্লিক করবেন। করার পর নিউ প্লেলিস্টে আবার ক্লিক করবেন। করার পর এইখানে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমার কিন্তু আগে থেকে ক্রিয়েট করা আছে, আমি এখানে টিকমার্ক দিয়ে ডানে ক্লিক করলাম, আমার প্লেলিস্ট কিন্তু অ্যাড হয়ে গেল। দেন এখন 5 নম্বর বিষয়টা দেখেন অডিয়েন্স। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিড এটাতে টিকমার্ক দিবেন, আর যদি বড়দের জন্য হয় তাহলে নো ইটস মেড ফর কিড এটাতে টিকমার্ক দিবেন। যেহেতু আমার বড় ভিডিও তাই এই জন্য আমি নো ইটস মেড ফর কিডস চুজ করছি। দেন নিচের দিকে আসবো। পেইড প্রমোশন এগুলো কিছু দেওয়ার দরকার নেই, একবারে নিচের দিকে আসবেন। অটোমেটিক ক্যাপচার, ফিচার, প্লেস এবং অটোমেটিক কনসেপ্ট এগুলো আমরা টিকমার্ক দিয়ে রাখবো। দেন ট্যাগের বিষয়টা আমি পরে দেখাচ্ছি, একটু নিচে আসবো। আসার পর এগুলো বিষয় দেখাই। দেখেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার যদি ইংলিশ হয় ইংলিশ দিবেন, বাংলা হলে বাংলা সিলেক্ট করবেন। দেন ক্যাপশন সার্টিফিকেশন এটা নন করে রাখবেন। দেন রেকর্ডিং ডেট এখানে ক্লিক করে আপনারা যে দিনে ভিডিওটা রেকর্ড করবেন ওই দিনে ওই ডেট দিয়ে দিবেন। দেন ভিডিও লোকেশন আপনারা যেখান থেকে ভিডিও করতেছেন ওই লোকেশনটা দিয়ে দিবেন। দেন লাইসেন্সের এখানে অবশ্যই 2টা অপশন আছে, আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে দিবেন। দেন 2টা অ্যালো করে দিবেন। দেন শর্ট রিমিক্সিং এটা আপনারা অ্যালো করে দিবেন। দেন ক্যাটাগরি, আপনার ভিডিওর ক্যাটাগরি এটা হচ্ছে মেইন, অর্থাৎ আপনি যদি ফানি ভিডিও বানান তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিবেন, যদি এডুকেশনাল ভিডিও বানান তাহলে এডুকেশনাল ক্যাটাগরি দিতে হবে আপনাদের। আমি যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই এই জন্য আমি ক্যাটাগরি দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। দেন নিচের দিকে কমেন্ট অপশন এটা আপনারা অন করে দিবেন। দেওয়ার পর দেখেন শর্ট বাই এখানে টপ,
মানে হচ্ছে এখানে দুইটা অপশন আছে, নিউয়েস্ট এবং টপ। অর্থাৎ আপনি যদি টপ দেন, আপনি যে একটা নতুন ভিডিও ছাড়বেন ওই ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলের প্রথমে শো করবে, আপনারা অবশ্যই টপ দিয়েই রাখবেন। দেন এখানে আমরা মোটামুটি কাজ শেষ, এখন আমরা এই ট্যাগ নিয়ে কথা বলবো। আমি কিন্তু আগেই এগুলো আমার ইউটিউব সেটিংয়ে এগুলো ট্যাগ সেভ করে রাখছি। দেন ভিউয়ার্স আমি এখন কিন্তু ট্যাগ বসাবো। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা যে টাইটেলটা দিছি, আমি আপনাদের বলছিলাম যে টাইটেলটা দুইটা ভাগে দেওয়ার জন্য। দেন আমি প্রথম ভাগটা কপি করব, করে এইটাই এখন ট্যাগ হিসেবে ব্যবহার করব। দেন এখানে পেস্ট করে দিলাম। দেন আবার দ্বিতীয় ভাগটা কপি করব, দেন এটা পেস্ট করে দিব। দেখেন আমার কিন্তু এসইও স্কোর বাড়তেছেই। দেন এখন আপনাদের কিন্তু এই ভিডিওকে সাহায্য করবে আপনাদের ট্যাগগুলো বাছাই করার জন্য। দেন এই যে এখানে ক্লিক করবেন, করার পর ট্যাগের জন্য আপনাকে আরও 5টা ট্যাগ কিন্তু এই ভিডিওকে সাজেস্ট করবে। দেখেন আপনারা সবসময় ট্যাগ যেগুলো ইউজ করবেন ওগুলো সবসময় লো এবং মিডিয়াম কোয়ালিটির ইউজ করবেন, হাই কোয়ালিটির ইউজ করার দরকার নাই। দেন আমি এইটা নিলাম, এইটা নিলাম, দুইটা ট্যাগ এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। দেন আবার আমি এখানে ক্লিক করব, করার পর অনুযায়ী আমি আরও 5টা ট্যাগ এখানে সাজেস্ট করবে আমাকে। দেখেন আমি এগুলো যেগুলো লো এবং মিডিয়াম আছে এগুলো ক্লিক করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু এসইও স্কোর মোটামুটি 46.2 হয়ে গেছে 50-এর মধ্যে। আপনাদের 45 আপ হলে কিন্তু একটা মোটামুটি ভালো এসইও হয়ে যায় ভিডিওর। মনে করেন এগুলো নিলাম, এটা নিলাম। ভিউয়ার্স আমার কিন্তু মোটামুটি এসইওর কাজটা হয়ে গেছে। আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আরও ভালো মানের ট্যাগ নিতে পারেন। আরও অনেকভাবে ট্যাগ নেওয়া যায়, কিন্তু আপনারা এই ভিডিও দিয়ে শুধু আপনার এসইওটা মনে করেন যে একটা মোটামুটি লেভেলে করতে পারেন। দেন আপনাকে কিন্তু এই টিউববাডি আরও কিছু ট্যাগ সাজেস্ট করবে। দেখেন এখানে টিউববাডি 3টা ট্যাগ সাজেস্ট করবে আপনাদের, আপনারা অবশ্যই এই 3টা ট্যাগ দিয়ে দিবেন। দেন আমার মোটামুটি কিন্তু ডিটেলসের কাজটা শেষ। এখন হচ্ছে ভিডিও এলিমেন্টস। ভিডিও এলিমেন্টসে আপনার যে কাজটা হবে অ্যাড সাবটাইটেল, এটা যারা নতুন আছেন আপনাদের অ্যাড করার দরকার নেই। দেন 2 নাম্বার অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন। এই বিষয়টা হচ্ছে কি, আপনারা অনেক সময় ভিডিও দেখেন, দেখার পর শেষের দিক ওই চ্যানেলের লোগো এবং একটা ভিডিও আপনাদের সাজেস্ট করে, এটা হচ্ছে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন। দেন আমার এখানে অ্যাডে ক্লিক করলাম, পর এখানে দেখবেন 5টা ক্যাটাগরি আছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটা চুজ করবেন, করার পর এখানে এটা একদম ভিডিওর শেষের দিকে দিবেন, টানে একদম শেষের দিকে দিবেন যেন ভিডিও শেষে দেখায় আপনার। দেন এখানে এটা দুইটা অপশন আছে, মোস্ট রিসেন্ট আপলোড এবং বেস্ট ফর ভিউজ। মানে আপনার দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, আপনার কোনটা শো করবে, যেটা মোস্ট রিসেন্ট ভিউজ না মোস্ট ভিউয়ার্স। আমি যে কোনো একটা বেছে নিছি, নেওয়ার পর এটা আমি শেষের দিকে দিলাম। দেন সেভে ক্লিক করলাম, করার পর এখন আমার 2 নম্বর কাজ হচ্ছে অ্যাড কার্ডস। কার্ডসটা কি জানেন, অনেক সময় আপনারা ভিডিও দেখেন, দেখার পর উপরে একটা কিন্তু মেসেজের মতো অপশন আসে, মানে অর্থাৎ আপনাকে ওই ভিডিওটা দেখার জন্য ওরা বলে, এটা হচ্ছে কার্ড। দেখেন এই আমি অ্যাডে ক্লিক করলাম, করার পর আপনি এখন ওই কার্ডে কি ভিডিও অ্যাড করবেন, না চ্যানেল অ্যাড করবেন, না প্লেলিস্ট অ্যাড করবেন। আমি একটা ভিডিও অ্যাড করব, মনে করেন আমি এই ভিডিওটা অ্যাড করলাম। দেন এইটা আমি আমার পছন্দ মতো বসাই দিব, এইখানে আমি বসাই দিলাম, দিয়ে এখানে সেভে ক্লিক করলাম। ভিডিও এলিমেন্টসের কাজ শেষ। এখন আমার 3 নম্বর অপশন আছে চেকে ক্লিক করব, করার পর এখানে আমরা দেখবো যে এখানে গ্রিন টিকমার্ক দেওয়া আছে কিনা। যদি ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে মনে করবেন আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ইস্যু আছে, আর যদি মনে করেন যে টিকমার্ক দেওয়া থাকে তাহলে মনে করেন যে কোনো ইস্যু নাই, আপনার ভিডিও ঠিক আছে, আপনি এটা পাবলিশ করতে পারবেন। আপনাদের যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের কিন্তু এখানে একটা মনিটাইজের আরেকটা ক্যাটাগরি দেখাবে, আমি ওটা দেখাচ্ছি না, আমি এটা পরের ভিডিওতে দেখাবো। দেন ভিজিবিলিটি এখানে ক্লিক করলাম, করার পর এখানে 3টা অপশন আছে, প্রাইভেট, আনলিস্ট এবং পাবলিক। প্রাইভেট হচ্ছে আপনি শিডিউল করে রেখে দিতে পারবেন, মনে করেন যে আপনি যখন ইচ্ছা তখন ছাড়তে পারেন ভিডিওটা। দেন আনলিস্ট করলে আপনার ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কেউ দেখতে পারবে না। দেন 3 নম্বর হচ্ছে পাবলিক, আপনারা অবশ্যই পাবলিক করে রাখবেন। দেন এখানে আপনাদের মোটামুটি একটা ভিডিওর কাজ সব শেষ করলেন। এখন আপনাকে এখানে একবার চেক করে নেবেন, ডিটেলস গিয়ে একবার সব চেক করে নেবেন। দেন আপনাদের মনে করেন যে ট্যাগগুলো যদি ভালো মানের না হয় তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে খুঁজে ভালো মানের ট্যাগ ইউজ করবেন। দেন ভিডিও এলিমেন্টস এগুলো একবার করে চেক করে নিয়ে আপনার ভিডিও পাবলিশ করে দিবেন। ভিউয়ার্স এটা হচ্ছে ভিডিও ছাড়ার একটা প্রফেশনাল ওয়ে। আপনারা এই নিয়মে ভিডিও ছাড়েন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আজকের পর থেকে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন সঠিক নিয়মে, এবং ভিডিও কিভাবে এসইও করতে হয় সবকিছু এখন নিজে থেকেই করতে পারবেন। তাহলে ভিউয়ার্স আপনারা কিন্তু এখন থেকে খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।